স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার নীতি যেখানে সরকারের, সেখানে মাঠ পর্যায়ে বিষয়টি এখন অনেকটাই নিয়ন্ত্রণ করছে কীটনাশক ব্যবসায়ীরা। বিষয়টি মাঠের সরকারি কর্মকর্তারা স্বীকার করে নিয়ে দাবি করছেন তাদের ক্ষমতা বৃদ্ধি এবং কেন্দ্রীয়ভাবে সঠিক পরিকল্পনার। অবশ্য সরকারের উচ্চ পর্যায় থেকে মাঠের কৃষি কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধির বিষয়টি এখন বিবেচনাধীন। কীটনাশকের মাত্রাতিরিক্ত প্রয়োগ এবং এর তদারকি ব্যবস্থার শীর্ষক আশিকুর রহমান চৌধুরী ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন ওয়াহিদুজ্জামান। স্বাস্থ্যের ক্ষতির কথা চিন্তা করে কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। নিয়ম অনুযায়ী সরকারের এমন পরিকল্পনার বাস্তবায়ন করবে মাঠের কৃষি কর্মকর্তারা। কিন্তু তাদেরকে মাঠের কৃষকরা যতটা পায় তার চেয়ে বেশি পায় কীটনাশক ব্যবসায়ীদের, যারা ব্যবসায়িক স্বার্থে কীটনাশকের বিক্রি বাড়াতে ব্যস্ত। আমি যেয়ে ওষুধ কিনবো, তাহলে ওষুধের ঘরে যাবো, ওই ঘরে যেয়ে ওষুধ কিনবো। কোম্পানির লোক ওখানে বসে আছে, আমাদের সরকারি লোক যে কিডা, এটা তার আমরা ওই সময় খোঁজ নিচ্ছি না, পাচ্ছি না। এ ব্যাপারে মাঠের কৃষি কর্মকর্তারা বলছেন তাদের সীমাবদ্ধতার বিষয়টি। ওই কোম্পানির যে রিটেইলার বা হোলসেলার, তো ওই চাষিটা দেখা যাচ্ছে তার কাছে কিছু ওই যে বাকি লেনদেনের কারণে ওর কিন্তু ওখানেই যেতে হচ্ছে, সুতরাং ও যেটা পুশ করছে সেটা ওই চাষি নিয়ে যাচ্ছে। আসলে অনেক কোম্পানি আছে মানে আমাদের নলেজের বাইরে, আমরা জানিও না, ঠিক আছে। আর এই কোম্পানি তো মানে একদিনেই মার্কেটে আসে না, ঠিক আছে। এটা তো মনে করেন উপর মহল পার করেই তারা ফিল্ডে আসে। এই কোম্পানির লোক এদের কাজেতে করেই যায়, আমাদের কথা আদৌ মানে না, কারণ সরকারের কোনো নীতি নেই। আমরা আমাদের কথা ওরা কি করে মানবে? কেবল সরকারি কৃষি কর্মকর্তাদের মাঠে পাওয়া না পাওয়া নয়, অভিযোগ আছে তাদের নজরদারি ব্যবস্থার সক্ষমতা নিয়ে। যে কারণে দেশে সম্পূর্ণ নিষিদ্ধ এমন সব কীটনাশক ছড়িয়ে দিতেও দ্বিধাবোধ করেন না কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী। আমরা এই বাংলা ওষুধ বাদ দিতে ভারতের কীটনাশক ব্যবহার করতে হয়। ভারতের এগুলো তো অবৈধ কীটনাশক। এখন অবৈধ হলেও আমরা যারা চোরাই নিয়ে আসে তাদের কাছ থেকে কিনি। এসব ব্যাপারে মাঠের সরকারি কৃষি কর্মকর্তারা বলছেন কীটনাশকের ব্যবহার কমিয়ে আনতে তাদের চেষ্টা মূলত সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত। এর চেয়ে খুব বেশি কিছু করার সুযোগ তাদের নেই। আইনে আমাদের ক্ষমতা দেওয়া আছে জব্দ করা পর্যন্ত, বা আমরা সাথে সাথে যে তাৎক্ষণিক ব্যবস্থা করব, যে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো, এই ক্ষমতাটা কিন্তু কৃষি বিভাগের নাই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি কৃষি বিভাগের কর্মীদের দেওয়া হতো, বিশেষ করে যারা গেজেটেড অফিসার আছে তাদের হাতে দেওয়া হলে এটা নিয়ন্ত্রণ করা খুব সহজ হবে। মাঠের কৃষি কর্মকর্তাদের নজরদারির ক্ষমতা আইনগতভাবে বাড়ানো আদৌ সম্ভব কিনা তা জানতে চাওয়া হয় সরকারের উচ্চ পর্যায়ের কাছে। জরিমানা করার এরকম যদি সুযোগ সৃষ্টি করে তো অবশ্য গভর্নমেন্টের সেরকম সিদ্ধান্ত হয়তো বা হয়ে যেতে পারে, চিন্তা ভাবনায় আছে এরকম। মানে এক ধরনের আইনগত অথরিটি এক ধরনের হয়তো বা আসবে অল্প দিনের মধ্যে। তবে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার নীতি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টরা সবচেয়ে জোর দিচ্ছেন জৈব বালাইনাশকের মতো বিকল্প ব্যবস্থাগুলো ব্যাপকভাবে চালু করার উপর। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, বগুড়া।